নমস্কার বন্ধুরা, আমার নাম গুরুপ্রসাদ হালদার। আপনারা দেখছেন নো সিও টু প্লান্টেড ট্যাঙ্ক চ্যানেল। আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলেন একটা বেস্ট অল ইন ওয়ান লিকুইড ফার্টিলাইজার রেকমেন্ড করতে। তাই আমি প্রায় 1 মাস ধরে একটা ফার্টিলাইজার ব্যবহার করছিলাম এবং কিরকম কি রেজাল্ট পেয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আমি যেই ফার্টিলাইজারটা ব্যবহার করছি সেটা হলো টেরা কোম্পানির স্টেপ টু। এই ফার্টিলাইজারটার মধ্যে নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফেট, আয়রন এবং বিভিন্ন মাইক্রো নিউট্রিয়েন্টস রয়েছে। কিন্তু এর মধ্যে আমি একটা নতুন জিনিস দেখলাম, সেটা হলো সিউইড মিনারেল। সিউইড গাছের গ্রোথের জন্য খুবই ভালো। আমি এই ফার্টিলাইজারটা প্রায় 2-3 সপ্তাহ হলো ব্যবহার করছি এবং আমার অ্যাকুরিয়ামের প্লান্টসগুলো খুবই ভালো রেসপন্স করেছে এবং আমার গাছের পাতাগুলো আরো সবুজ হয়েছে এবং গাছ খুব দ্রুত গতিতে বেড়ে ওঠে। আমি আপনাদেরকে একটা বিফোর এবং আফটার ছবি দেখাচ্ছি, এটাতেই আপনারা বুঝতে পারবেন কতটা কি এফেক্ট হয়েছে। এছাড়া আমার অ্যাকুরিয়ামের গাছগুলো পার্লিং করছিল, অর্থাৎ অক্সিজেন বাবেলস প্রডিউস করছিল। এটা ভালো হেলদি গাছের লক্ষণ। ফার্টিলাইজার ব্যবহার করলে অনেকেই একটা সমস্যার সম্মুখীন হয়, সেটা হলো অ্যালগে গ্রো করা। তো আমার এখানে আমি এই ফার্টিলাইজারটা যতদিন ব্যবহার করছি আমার অ্যাকুরিয়ামে কোনো রকমের অ্যালগে আউটব্রেক আমি লক্ষ্য করিনি। লিকুইড ফার্টিলাইজারের ডোসিং কিন্তু অনেক কিছুর ওপর নির্ভর করে, যেমন আপনার ট্যাঙ্কের সাইজ এবং লাইটের ইন্টেন্সিটি কতটা আছে এবং আপনার অ্যাকুরিয়ামে কত গাছ রয়েছে। যাদের একদমই লোটেক ট্যাঙ্ক, যেমন অ্যানোবিয়াস, জাভা ফার্ন এইসব রয়েছে, তাদেরকে 1 ml এভরি অল্টারনেট ডে ব্যবহার করা উচিত। এবং যাদের সাধারণত হাইটেক ট্যাঙ্ক কিংবা ফাস্ট গ্রোয়িং প্লান্টস রয়েছে, তাদেরকে সাধারণত 1 ml ডেলি ব্যবহার করা উচিত। মনে রাখবেন, রেগুলার ফার্টিলাইজার ডোসিং এবং ওয়াটার চেঞ্জ এই দুটোই কিন্তু আপনার অ্যাকুরিয়ামের ওয়াটারের নিউট্রিয়েন্টটাকে ব্যালেন্স করতে সাহায্য করবে। তো অনেকের মাথায় আরেকটা প্রশ্ন আসতে পারে যে আমাদের অ্যাকুরিয়ামে তো শ্রিম্পস রয়েছে, তো তাদের কোনো ক্ষতি হবে কিনা। তো আমার অ্যাকুরিয়ামেই আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর শ্রিম্পস রয়েছে, তো এদের কোনো রকম অসুবিধা হয়নি। এছাড়া যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এই ফার্টিলাইজারটার ব্যাপারে, আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।